দিনটি ছিল মার্চ মাসের 5 তারিখ এবং আজকে ছিল আমার দুটো রিসেপশন ব্রাইডের তাদের মধ্যেই প্রথম ব্রাইডকে সাজাতে আমি চলে গেছি পাকুড়িয়া। আমি তো সময় মতো পৌঁছে গেছি, কিন্তু সাথে সাথে আমার ব্রাইডও আজকে এই হচ্ছে আজকে আমার ফার্স্ট ব্রাইডকে যখন সামনে দেখলাম তখন আমার মাথায় হাত। আমরা সবাই জানি মার্চের 4 তারিখ ছিল হোলি। সেদিন হোলি খেলতে না পারায় আজকের আমার ব্রাইডরা সিঁদুর দিয়েই যেন রং খেলে এসেছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে পারবে যে কেন বললাম। আজকে তোমার রিসেপশন, বলো কেমন লুক নেবে? তোমার মতন করে দাও, তোমার ইচ্ছা মতো। আমার ইচ্ছে মতো। আর হেয়ারটা কি বলছিলে? যেরকম আমার মুখে সেট করবে সেরকম করে দাও। ফোলাবো না, তাই তো? যা হবে নামিয়ে নামিয়ে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক। এই দিনের আগে ব্রাইডের সাথে আমার কোনো রকম কোনো কন্ট্যাক্ট ছিল না। তার হাজবেন্ডই আমাকে বুক করেছিল। যত রকম কথা ওনার সাথেই হয়েছিল। তো উনি আমাকে একটা লুক দেখিয়ে বলেছিলেন যে ওরকমই যেন হেয়ার স্টাইল হয়। সেই ছবিটাই ব্রাইডকে দেখিয়ে কনফার্ম করে নিলাম। আর এদিকে বুঝতেই পাচ্ছেন ম্যাডামের কাজ ছিল না, তাই বসে বসে কাজল একটু পরে নিচ্ছেন। আর চলো এবার ব্রাইডকে একটু আয়নাটা দেখিয়ে দিই। অন্যরকম লাগছে আমাকে, সত্যি দিদি আমার জাদু আছে। আমার হাতে জাদু আছে? কিরম ভাবে জাদুটা করলাম বলো, কেমন লাগলো? দারুণ লেগেছে। পছন্দ হয়েছে তো? চলো এবার হেয়ারটা করবো। এরপরে তার ইচ্ছেকে মাথায় রেখে আমি তার কলকা এবং হেয়ারস্টাইলটা করি। এবং এই হচ্ছে আজকে আমার ফার্স্ট রিসেপশন ব্রাইডের ফাইনাল লুক। চলো তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে ফার্স্ট লুকটি তোমাদের কেমন লাগে। তবে হ্যাঁ, তোমাদের বলে রাখি যে আমার সাজানো কমপ্লিট হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু ফুল আসেনি, যার কারণে ওর মাথায় আমি ফুলটা লাগিয়ে দিতে পারি। চলো এবার ব্রাইডের কাছ থেকে জেনে নেব যে তার মেকআপ, হেয়ার সমস্ত কিছু কেমন লাগলো আমার কাছে রেডি হয়ে। সুন্দর লাগলো, দারুণ পছন্দ হয়েছে আমার। পছন্দ হয়েছে? হ্যাঁ, প্রচন্ড। আচ্ছা, তোমরা যেরকম আমাকে একটা রেফারেন্স দিলে যে এরকম হেয়ার বা এরকম লুক হবে, সেরকমটা হয়েছে? হ্যাঁ, একদম একই রকম সেম। চলো, থ্যাংক ইউ। স্যাটিসফাইড তো? কোনো অসুবিধা হয়নি তো? চলো, থ্যাংক ইউ। ফুলটা আসেনি, বাট আমি বেরিয়ে যাচ্ছি। তবে আমার একজন থাকছে, সে ফুলটা লাগিয়ে দেবে, ঠিক আছে? আর যদি আমার যেতে যেতে চলে আসে তাহলে তো আমিই লাগিয়ে বেরোবো, ঠিক? চলো, থ্যাংক ইউ। বেশ কিছুক্ষণ বসে থাকার পরও যখন দেখলাম ফ্লাওয়ার এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, তাই আমি লিজাকে এখানে ছেড়ে আমি এবং কবিতা বেরিয়ে পড়লাম সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে। নেক্সট ব্রাইডটি ছিল আমাদের রামপুরহাটের নারায়ণপুরে। তাই এখানে তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়, পর্বত, জঙ্গল সমস্ত কিছু পার করে আমরা চললাম। রাস্তাতে 3বার আমরা ঘুরপাক খাচ্ছি। একবার লজ গেলাম, লজ থেকে আবার এদিকে এলাম, আবার লজের দিকে যাচ্ছি, বাড়ি খুঁজে পাচ্ছি না। এবার আশা করি পেয়ে যাবো। লোকেশনও আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে। তো ফাইনালি আমি সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছে গেছি। ওখানে যাওয়ার পর ব্রাইডকে যখন আমি প্রথম দেখলাম, তো আমার কীরকম রিয়াকশন ছিল একবার দেখো। কি অবস্থা! এই প্রত্যেকটা ব্রাইড রোজ হোলি খেলেছে বিয়ের দিন। না না, হোলি খেলি। হোলি খেলা হয়েছে বল। কিভাবে হেয়ারস্টাইল করবো জানি না। এই যে কি করবো আমি, ভগবান ভগবান। আজকে ব্রাইড আমাদের পুতুলের মতো দেখতে। হ্যালো দিদি। আজকে তোমার রিসেপশন, বলো কেমন লুক চাইছো? যেটা ইচ্ছা তোমার মনের মতো করে সাজিয়ে দাও। কিছু বলবে না? না, আগে দেখি সাজটা কেমন, তারপর বলবো। ঠিক আছে, তাহলে দেখা যাক কিরকম হয়। 10 মাসের অপেক্ষা। শুরু করি তাহলে। সেই সবার মতো এই ব্রাইডও আমার উপরেই ছেড়ে দিল। তো আমি নিজের ইচ্ছে মতো করে দেখো তাকে সাজিয়ে তুললাম, এবং তাকে আয়না দেখানোর পর তার রিয়াকশানটা কীরকম তোমরা দেখেই বুঝতে পারছো। আর বেশি কথা কিছু বলবো না, চলো এবার হেয়ারস্টাইল করা যাক। তার হেয়ারে এতটাই সিঁদুর পড়েছিল যে কিছুতেই আমার চিরুনি কাজ করছিল না। কোনো রকমে দেখো আমি তার হেয়ারস্টাইলটা কমপ্লিট করেছি, এবং ফাইনাল লুকটা তোমাদের বলো কেমন লাগছে। যদিও আগেই বললাম যে ব্রাইড সত্যি আজকে আমার পুতুলের মতো দেখতে ছিল, তবুও তোমরা কমেন্ট করে জানালে আমার ভীষণ ভালো লাগবে। এবং তোমরাও যারা নিজের বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে চাইছো আমার হাতে সেজে, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের 2026 এবং 2027 ব্রাইডাল বুকিং চলছে। হ্যালো ডিয়ার। হ্যালো। বলো কেমন লাগলো আমার কাছে রেডি হয়ে? দারুণ দারুণ, একদম কি বলবো, 10 মাস অপেক্ষার অবসান। মানে এক্সপেকটেশন যেটা ছিল আর সামনে যেটা দেখলে, রোজ তো দেখছো স্ট্যাটাস, কেমন লাগলো? দারুণ, মানে চেঞ্জ একদম পুরোটা। পছন্দ হয়েছে তো? স্যাটিসফাইড? অনেক অনেক। আর হেয়ারটা কিছু করতে পারলাম না, বুঝতেই পারছো। এই অনেক সুন্দর।
চলো থ্যাংক ইউ এতটা কোঅপারেট করার জন্য। ও কাকিমা, বৌমাকে কেমন লাগলো বলুন? কাকি বৌমাকে ভালোই তো লাগলো। পছন্দ হয়েছে? হ্যাঁ 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 কেমন লাগলো দাদা? হয়েছে। থ্যাংক ইউ, টাটা। টাটা। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের কাজ এবং ভিডিও তোমাদের ভালো লেগেছে। আমার এরকম ভিডিও করা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নতুন কাজ নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।